আসসালামু আলাইকুম গাইস। তো ওই দিন আপনারা দেখেছিলেন যে দুইটা লোক আইসা আমার পেটে জাতাজাতি করে, আমাকে রক্তাক্ত করে, আমাকে ফেলে দেয় বেডে ধাক্কা দিয়ে। তো আজকে একটা লোক আসছিল, ওই যে মাথা টাক করে দেখবেন যে আমাকে নিয়ে ভুয়া তথ্য দিচ্ছে। ও আইসা আজকে পুরো হসপিটালে কোনো স্যারদেরকে মানে না, সবাই আমাকে অনেক হ্যারাসমেন্ট করতেছে, আমাকে অনেক হুমকি দিতেছে, অনেক কিছু করতেছে। এই লোকটা কী করবে আমি জানি না, তাই আমি চাই এই লাইভটা সবাই শেয়ার করে দেন। আমি আজকে অনেক বিপদের মধ্যে আছি, পিজি হাসপাতালে আমি বিপদে আছি। আমি এখান থেকে কোনোভাবে আমাকে বাড়িতে যেতে হবে, কারণ এখানে থাকলে হয়তো আমার জীবনের ঝুঁকি আছে। কারণ ওই লোকটা আমাকে চুপি চুপি 500 লক্ষ টাকা আমার কাছে দাবি করেছে। 500 লক্ষ টাকা যদি দেই সে নাকি আমার কাছ থেকে চলে যাবে। এখন আমি এত রাজি না, তাই সে আসছে আজকে আমার বোনদেরকে অনেক টর্চার করতেছে। তো গাইস, আশেপাশে পিজির হাসপাতালে আশেপাশে যারা আছেন তারা খুব দ্রুত আমার ডাকে সারাদিন আমি খুব বিপদে আছি। পিজি হাসপাতালের ডি ব্লক 5ম তলায় আমি আছি। আপনারা আমাকে বাঁচান। আমার উপর দিয়ে অনেক ষড়যন্ত্র চলতেছে। এখানে আসার পর থেকে অনেক ষড়যন্ত্র চলতেছে। আমি জানি পিজি হাসপাতালের আশেপাশে অনেক মানুষ আছেন যারা আমাকে অনেক ভালোবাসেন। আপনারা আজকে আমি আপনাদেরকে পাশে চাই। আমি যদি প্রয়োজনে আমি বিনা চিকিৎসায় মারা যাব, আমি একজন ভিক্ষুকের টাকা, একজন রিক্সা চালকের টাকা আমি কখনো এভাবে বৃথা যেতে দিতে পারি না। আপনারা চুর করে দৌড়ায় লয়ে গেছে। স্যার বলছে এখান থেকে আমরা চলে যাওয়ার লাগে, কারণ এখানে থাকলে আমাদের জীবনের রিস্ক আছে। আর রাব্বি ভাই, সুমন ভাই, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। আর ওই দিন যে লোকগুলা পাঠাইছিল, এই লোকটাই পাঠাইছিল আমাকে মারার জন্য। ওই দিন আপনারা দেখছিলেন রক্ত সেজে যে আসছিল আমাকে মারার জন্য, এই লোকটাই কিন্তু পাঠাইছিল। আবার এই মোবাইলটা দাও, ওই লোকটাকে আমি দেখাই সবাইকে। এই লোকটাকে আমি দেখাই, আপনারা একটু অপেক্ষা করেন। এই লোকটা আমার জীবনটাকে একদম ধ্বংস করে দিচ্ছে। আমি হয়তো আর শহরে থাকতে পারবো না, যে অবস্থা। আমি অল্প সময়, আর 2-3 দিনের ভিতরে কিন্তু আমি ইন্ডিয়াতে চলে যাব। আমার পাসপোর্ট সব কমপ্লিট, আমার সব কিছু কমপ্লিট। মানুষ আমাকে নিয়ে ভুয়া তথ্য দিচ্ছে, বাজে মন্তব্য করতেছে। আল্লাহর কসম ভাই, আমি মৃত্যুপথ যাত্রী ভাই, মিথ্যা বলি না। আমি একটা টাকা খাবার জন্য বা আত্মসাৎ করার জন্য কিন্তু আমি এগুলো করতেছি না। আমাকে পুলিশের আমাকে ভয় দেখায়। আপনারা আমাকে বাঁচান। আপনারা লাইফটা ভাই, আমাকে যারা ভালোবাসেন তারা সবাই মেডিকেলের সামনে আসেন। আমাকে যারা ভালোবাসেন তারা সবাই মেডিকেলের সামনে আসেন, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। আপনারা দেখবেন টাক মাথা। আর ওই দিন আপনারা দেখবেন যে টাক মাথা, এই লোকটা কোথায় তোর বাইতেছে না, টাক মাথা। ওই দিন টাক মাথা, কিন্তু আমি ভিডিওটা করলাম না কেন? ভিডিওটা করার দরকার ছিল। এই ছেলেটা ওই দিন আমাকে অনেক কিছু করছে। এই লোকটা কিন্তু সেদিন লোক পাঠাইছিল। এই লোকটা
আমার কাছে 5 লক্ষ টাকা দাবি করে। এই লোকটা আমাকে চুপি চুপি বলে, সাইদ তুমি যদি আমাকে 5 লক্ষ টাকা দাও তাহলে আমি তোমাকে ছেড়ে দেব, অন্যথায় আমি তোমার জীবন ধ্বংসের মুখে ফেলে দেব, ঝুঁকিপূর্ণ করব। দেখ একটা লোক নাই হ্যাঁ কলি জামের কয়তো সবাইকে ফোন দে বলো এখানে আসার জন্য। ভাই আশেপাশে যারা আছেন তারা প্লিজ আমাকে বাঁচান। এই যে এই লোকটা আমার পিছা লাগছে। এই লোকটা সেদিন দুটা ডাক্তার পাঠাইছিল। আমি আজকে অনেক ব্যথায় কাতর, আমি বিছানা থেকে উঠতে পারি না। আমার সাথে এসব কি হচ্ছে আমি নিজেও বুঝতেছি না। আমার বোনেরা মারতাছে, হ্যাঁ হ্যাঁ ভাই আপনারা যারা আশেপাশে আছেন দ্রুত আসেন। আপনারা যারা আশেপাশে আছেন দ্রুত আসেন। আজকে হয়তো অনেক কিছু হয়ে যাবে, আমি জানি না কি হবে। আপনারা চালু করে আসেন। পিজি হাসপাতালের সামনে ওই বাটপার লোকটা অনেক কিছু করতেছে, তাই আপনারা যে দ্রুত যারা আশেপাশে আছেন আমার পাশে এসে দাঁড়ান। সমস্যা হচ্ছে ওই লোকটা ওই দিন আইসা আমার কাছে টাকা দাবি করে। আমি টাকা না দেওয়াতে এই লোকটা আমার পরিবারও আমাকে নিয়ে ভুয়া তথ্য দেয়, মানুষের কাছে মিথ্যা কথা বলে। আমার মামাকে আপনারা হয়তো আমার মামাকে চিনেন। আমার মামাকে হুমকি দুমকি দিয়ে আমার মামাকে নিয়ে ভিডিও করে। প্রথমও আমার এমনভাবে আসছে যেন ও আমার শুভাকাঙ্ক্ষী। পরবর্তীতে আমি বুঝতে পারি ও আইসা আমার আসলে ক্ষতি করার উদ্দেশ্যে আসছে। আর ওই দিন আপনারা শুনছিলেন যে দুইজন ডাক্তার আইসা আমাকে অনেক মারার চেষ্টা করে। ওই দুটা ডাক্তারকে কিন্তু ওই লোকটাই পাঠাইছে। রাব্বি ভাই আপনারা সবাই লাইভটা একটু শেয়ার করে দেন। এখানে পিজি হাসপাতালের স্যাররা আসছিল আমার কাছে, আইসা আমাকে বলে, সাইদ তুমি খুব দ্রুত বাড়ি চলে যাও, না হয় হয়তো বা অনেক সমস্যা হতে পারে। আর আপনারা জানেন যে নাজমুল হাসান স্যার, আমাদের কিশোরগঞ্জের নাজমুল হাসান স্যার কিন্তু অলরেডি আমাকে বলে দিয়েছে যে আমাদের কিশোরগঞ্জের সম্মান তোমাকে রক্ষা করতে হবে। তাই ভাই আপনারা, আমি একদম কথা বলতে পারছি না, আজকে আমার পেটে অনেক ব্যথা, না হয় আমি একটু উঠে দাঁড়াতাম। আপনারা
ভাই আমার পাসপোর্ট ভিসা সবই হয়ে গেছে, কাল দিন পরে কিন্তু আমার ফ্লাইট। আমি কালকে ফিঙ্গার দিব, এই জন্যই না আজকে ভাবছিলাম আমি বাড়িতে যাব, আমার মার খবর জিয়ারত করব, আমার গ্রামবাসীর সাথে দেখা করব, কিন্তু আমি দেখা করতে পারি নাই। ভাই আমি ক্যান্সার আক্রান্ত একটা মানুষ ভাই, আমি ভাই মিথ্যা বলবো না ভাই, আপনারা আমাকে ভুল বুঝছেন না। আর ভাই আপনারা জানেন লিভার ট্রান্সপ্লান্ট করতে কমসে কম 55 লক্ষ টাকা থেকে 70 লক্ষ টাকার মতো লাগতে পারে। আমি পিজি হাসপাতাল আসছিলাম, যে পিজি রেফারেন্সে গেলে হয়তো আমি 30 লক্ষ টাকা দিয়ে আমি আমার লিভার ট্রান্সপ্লান্ট করতে পারবো, কিন্তু পিজি স্যারেরা বলেছে যে ওদের সাথে এখন ইন্ডিয়ার সাথে ভালো সম্পর্ক নেই, যার ফলে এখন আর হয় না। ভাই আপনাদের যাদের কাছে নাম্বার আছে, পিছে আশেপাশে যদি কোনো মানুষ থাকে তাহলে। আপা কি হয়েছে আপা? ওই আপা হ্যাঁ কই কোনো আমার একটু ধরে এনে নেবো, আমি স্যারের কাছে যাই। ফোনও চার্জ নেই। হ্যাঁ বলো। এনে না তো নিচে একবারে নিচে মোবাইল টোবাইল সহ হ্যাঁ ওখানে ব্যাটের মধ্যে এই একটু বো বাই বাই যাও যাও, আমার বই তো মানে তুমি যাও। না মোবাইলটি আর সব কিছু ভালো তুই ধরতেছে, চালু করে এগুলো বড়। এইটা বলে চার্জার টার্জার এলো, এই তো ল লাগবে না যাও। আমার জুতা ফাইলটা কি লইলি তা? হ্যাঁ ফাইলটা কি ইয়া ভাবে যাই লাগে গো। এনে এনে কুয়া কুই আরে দি কোনি সে আয়ো ভাই নিচে আয়ো যাই আসো এনে একটা লোক করতেছে কোরে ও সাহায্য যাচ্ছে মনে হচ্ছে 1 কোটি হইবে ও সমস্যাকে নাচি না পারে আন্দোলন হইতাছে নাচি না পারে কই নিচে আপনি বেড়ে যান, আপনি বেড়ে যান, ব্যাগে যাও গালি বেড়ে গে বইন গা।
আইছিলাম কয়জন আইছিল মোমো গে তো গন্ধ করে ব্রাশ করো না তোরই আলাই জানে দূর হয়ে গেল কোন শাক আছে কোন শাক আছে এটাই একটু হানের ইয়াদ হ্যাঁ আমি এত তো চিনি আমি গেলে তো ওরা যাবেন হইতে পারে তে যাওয়ার জন্য না কই এ না ছিল ওরা কয়েক কোন দিকে নিছে হ্যাঁ এ ভাই ওরা কোন দিকে লেগে গেছে এই ব্লকে গেছে আসো নেনে যাবা তুমি আমার মোবাইলটা নিয়ে যাইবা কেন লাইভটা বন্ধ করবো না সব কিছু দেখাইবা তুমি আস্তে আস্তে যাইতে পারবা গাইস আমি যদি যাই তাহলে হয়তো সমস্যা হতে পারে আমার বোনের কাছে আমি মোবাইলটা দিয়ে দিতেছি ওই পাশে ব্লক সিতে ওই প্লাসে মানে সমস্যাটা হচ্ছে আমার বোন সব দেখাইবে আপনাদের কেউ যাতে যেন বুঝতে না পারে এভাবে আস্তে আস্তে রে আল্লাহ তার আমি পড়ে যাবে নাকি আল্লাহ গো আল্লাহ আমার জামাই আবার কেন ডাকতেন